আলহামদুলিল্লাহ রব্বে করিমের আলী শান দরবারে লাখো কোটি শুকর সুজুদ যে মহান রব্বুল আলমিন এই ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে আপনাকে কবুল করেছেন, ভালোবেসেছেন, পছন্দ করেছেন। আমরা সকলেই জুমার দিন মসজিদে আসতে পেরেছি, বসতে পেরেছি। এজন্য সকলেই দিল খুলে অন্তরের অন্তরস্থল থেকে মালিককে ধন্যবাদ জানাই। সকলে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দুরুদ সালাম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মহব্বতে সেই নবীজির প্রতি একবার দুরুদ সালাম পাঠাই। আমরা সকলে জবান ছেড়ে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে শাবান মাসের শেষ জুমা। আমরা আগামী জুমা যখন আল্লাহ পাক আমাদেরকে হায়াত যদি রাখেন, তাহলে আগামী জুমায় আমরা রোজা অবস্থায় মসজিদে আসবো ইনশাআল্লাহ। আজকে শাবান মাসের শেষ জুমা, আজকে শাবান মাসের 24 তারিখ, একেবারেই শেষের দিকে। আমরা এই পর্যায়েও এসে মালিকের কাছে দোয়া করব, আল্লাহ পাক যেন আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত বাড়ায়া দেয়। জানি না এই 6 দিনের মধ্যেও কে কোন আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। যেহেতু হায়াত মৌতের কোনো গ্যারান্টি নাই, এজন্য আমরা এখন সব থেকে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনি আমাদেরকে হায়াত বাড়ায়া রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। মহাব্বতে বলেন আমিন। এমন একটা মাস আমাদের সামনে আসতেছে, যেই মাসে আল্লাহ পাক বিভিন্ন অফার আমাদেরকে দিয়েছেন যারা মুমিন। দেখবেন কিছু কিছু সময় সিম কোম্পানিওয়ালারা বিভিন্ন অফার দেয় কি না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মুমিনদেরকে একটা অফার দিয়েছেন, নেক কামায়ের অফার। কাজ করবা কম, ফল পাবা বেশি। কাজ করবা কম, ফল পাবা বেশি। হাদিসের ভিতরে আসছে এক একটা নফলকে আল্লাহ ফরজ বানায় দিবে। সুবহানাল্লাহ। নফল ইবাদত করবেন, আল্লাহ ফরজে ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিবে। আবার এক একটা ফরজ আল্লাহ পাক 70টা গুণ বাড়ায়া যেই পরিমাণ সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব আমার আপনার আমলনামায় আল্লাহ পাক দিবেন। সুবহানাল্লাহ। এরপরেও রাহমাতুল লিল আলামিন হাদিসের ভিতরে বলেছেন, ইদা জাআ রমাদান, যখন এই রমাদান আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ পাক জান্নাতের সব দরজা খুলে দেন। অগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের সব দরজা আল্লাহ পাক বন্ধ করে দেয়। অসুফিদাতি শায়াতিন, শয়তানকে আমার আল্লাহ তাআলা আবদ্ধ করে রাখে, মানুষকে যেন ধোঁকা দিতে না পারে। এজন্য সুবর্ণ একটা সুযোগ আমাদের সামনে আসতেছে। এই সুযোগটা আমরা হেলাই খেলাই নষ্ট করতে চাই না। এখানে অনেক মুরব্বী বসে আছেন, দাড়িগুলো সাদা হয়ে গেছে। পাপ অপরাধ নেই এমন কোনো মানুষ নেই, আছে নাকি? যা থাকলে বলেন তো, আমার পাপ নেই, আমার অপরাধ নেই। আছে সবার? যদি আমাদের অন্যায়, অপরাধ, নাফরমানি এইগুলো যদি আমাদের থেকে হয়ে যায় অপরাধ, তাহলে সুবর্ণ একটা সুযোগ আসতেছে। রমজান মাসে পরিপূর্ণ নিষ্পাপ হয়ে যাব ইনশাআল্লাহ। গুনাহগুলো আল্লাহর থেকে মাফ করায় নিব। পারবেন না ইনশাআল্লাহ? প্রসিদ্ধ একটা হাদিস আপনারা সকলেই জানেন। রমজান মাসেই কোনো এক জুমায় রাহমাতুল লিল আলামিন মেম্বারে উঠবেন। মেম্বারে ওঠার সময় প্রথম সিঁড়িতে নবীজি পা দিলেন, কি বললেন? আমিন। জানেন না আপনারা সবাই? এটা রমজান মাসের কোনো এক জুমায়। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন খুতবা দেওয়ার জন্য, নবীজি সেখানেও বললেন আমিন।
তৃতীয় সিঁড়িতে নবীজি পা রাখলেন, নবীজি সেখানেও বললেন আমিন। সাহাবাই কারাম ফালাম্মা নাজালা, যখন নবীজি মিম্বর থেকে নামলেন, কুলনা ইয়া রাসূলুল্লাহ, তখন সাহাবাই কারাম বলেন আমরা নবীকে বললাম, ওগো নবীজি, ইতিপূর্বে কোনোদিন তো এমন দেখি নাই আপনি মিম্বরে ওঠার সময় আমিন আমিন বলতেছেন, কারণটা কি? রাহমাতুল লিল আলামিন বলেন ইন্না জিবরাইল আতানি ফাকাল, জিবরাইল আমার কাছে আসলেন এবং বললেন বাউদা লিমান আদরাকা রমাদান ফালাম ইয়াগফির লাহু, যেই ব্যক্তি রমজান পাইল এবং নিজের গুনাহ খাতা মাফ করাইতে পারল না, ওই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়। ওই ব্যক্তি কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। রাহমাতুল লিল আলামিন বলেন আমি বললাম আমিন। জিবরাইল বদদুয়া করলেন, তাও মুহূর্তটা এমন সময়, রমাদান মাস, এমনকি খুতবা দিতে যাবেন এমন সময়, দোয়া কবুলের সময়, আবার বলছেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, জিবরাইল বদদুয়া করলেন, নবী বললেন আল্লাহ তুমি কবুল করো। তাহলে বোঝা যায় এই দোয়াটা আল্লাহ কবুল করে ফেলেছে অলরেডি, ঠিক না বে ঠিক? যারা রমজান মাস পাওয়ার পরে বাউদা লিমান আদরাকা রমাদান ফালাম ইয়াগফির লাহু, নবীজি বলেন কপালে নসিবে মায়া করে আল্লাহ পাক রমজান জুটাইয়া দিয়েছেন, আর বান্দাটা রমজান পাওয়ার পরেও নিজের গুনাহগুলো মাফ করাইতে পারল না, ওই বান্দা ধ্বংস হয়ে যাক। নবী বলেন আমি বললাম আমিন। 2 নম্বর সিঁড়িতে যখন পা রাখলেন, বাউদা লিমান আযরাকা আবাওয়াইহি আও আহাদুহুমা ফালাম ইয়াদখুলাহুল জান্নাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও সাহাবায়ে কেরাম, আমি যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল আমার কানে কানে আইসা বলেন ওগো নবীজি, যেই সন্তানেরা তার বাবা মা একজন অথবা উভয় পেয়েছে, পাওয়ার পরেও বাবা মাকে সন্তুষ্ট করে নাই, বাবা মার নাফরমানি করেছেন, বাবা মার মনে কষ্ট দিয়েছেন, ওই ব্যক্তি জান্নাতে যেন প্রবেশ করতে না পারে, ওই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়। নবীজি বলেন আমিন। তাহলে এই দোয়াটাও আল্লাহ অলরেডি কি করছেন? কবুল করছেন। প্রিয় ভাইরা আমার, এরপরে রাহমাতুল লিল আলামিন বলেন আমার নাম শোনার পরেও যেই কৃপণ, যেই বখিল আমি নবীজির উপরে একবার দুরূদ ও সালাম পাঠাইল না, ওই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়। জিবরাইলের এই কথা শুনে নবীজি কি বললেন? আমিন। সুতরাং আল্লাহর নবীর নাম শুনলেই আমরা নবীজির উপরে কি পড়ব? দুরূদ ও সালাম পাঠ করব। সব থেকে ছোট দুরূদ সেটা কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, কথা এই হাদিসের ভিতরে 3টা মূল কথা। আমাদের সামনে যেহেতু রমজান মাস, এই রমজান মাসের কোনো এক জুমায় নবীজি যখন খুতবা দেওয়ার জন্য প্রথম সিঁড়িতে পা রাখলেন, জিবরাইল নবীজির কানে কানে আইসা বললেন নবীজি, রমজান মাস বরকতের মাস, রহমতের মাস, জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ, শয়তানকে আবদ্ধ করে রাখা হয়েছে। এত বড় একটা ফজিলতপূর্ণ মাস পাওয়ার পরেও যেই গুনাহগার নিজেদের গুনাহগুলো মাফ করাইতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। নবীজি বলেন আমিন। সুতরাং সামনে এটা শাবান মাসের শেষ জুমা, সামনে আর কয়েকদিন পরেই রমাদান শুরু হয়ে যাবে। এজন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করা, আমাদের ভিতরে মনে মনে একটা প্রস্তুতি গ্রহণ করা, ইরাদা করা, রমজান মাসে বেশি বেশি নেক আমল করব, বেশি বেশি দান সদকা করব, বেশি বেশি কোরআন তিলাওয়াত করব। পারা যাবে না ইনশাল্লাহ? পারা যাবে ইনশাল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। আমার ভাইয়েরা, রমজান মাস কয়দিন পরেই শুরু হয়ে যাবে। শাবান মাসের 24 তারিখ অলরেডি আজকে চলতেছে। মনে মনে প্রস্তুতি নেন, রমজানের একটা রোজাও যেন আমার থেকে ছুটে না যায়।
একটা রোজার মূল্য এত বেশি, এত বেশি, আপনি যদি ইচ্ছাকৃতভাবে একটা রোজা তরফ করেন, সারা জীবন যদি ওইটার কাফারা করেন, তারপরেও ফরজের সমতুল্য হবে না। এই জন্য গুরুত্ব কম না বেশি? বলেন কম না বেশি? আমার ভাইয়েরা, এই রোজা এমন একটা রোজা, আল্লাহ পাক যেই আয়াত দ্বারা রমজানের রোজাকে ফরজ করলেন, ওই আয়াতের ভিতরেই জানায় দিলেন, ও আমার বান্দারা, শুধু তোমাদের উপরে রোজাকে ফরজ করলাম না, বরং আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত নবী রসুল দুনিয়ায় আসছে, প্রত্যেকটা উম্মতের উপরেই আমি রব্বুল আলামিন রোজাকে ফরজ করেছি। সুবহানাল্লাহ পড়া। তাদের রোজা কেমন ছিল সেটা আল্লাহ ভালো জানে, কিন্তু রোজা ছিল। আমাদের উপরেও আল্লাহ পাক একবারে পুরা রমজানের রোজাকে ফরজ করে নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন ধাপে ধাপে, 4টা ধাপে আল্লাহ পাক রমজানের রোজাকে ফরজ করলেন। কয়টা ধাপ? বলেন বলেন, কয়টা ধাপ? আমার ভাইয়েরা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রোজার প্রথম ধাপ, যখন রমজানের রোজা তখনও ফরজ হয় নাই, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর, যখন রোজা ফরজ হয় নাই তখনও আমার নবীজি মাসে 3টা করে রোজা রাখতেন। সুবহানাল্লাহ পড়েন। নবীজির দেখা দেখি সাহাবায়ে কেরামরাও রোজা রাখতেন 3টা করে মাসে। কয়টা? তখনও রোজা ফরজ হয় নাই। আমার ভাইয়েরা, এটা 1 নম্বর। 2 নম্বরে, রাহমাতুল লিল আলামিন যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, নবীজি মদিনায় যখন হিজরত করে চলে গেলেন, ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামা ইয়াউমা আশুরা, নবীজি মদিনায় যাওয়ার পরে দেখলেন ওখানে ইহুদিরা আশুরার দিনে রোজা রাখে। আমার ভাইয়েরা, আল্লাহ নবী তাদেরকে ডাক দিয়া বললেন, ফাকালা লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনা, ও ইহুদিরা, তোমরা এই দিনে কেন রোজা রাখো? ইহুদিরা জবাব দেয়, ক্বালু হাযা ইয়াউমুন আযীম, এটা এমন একটা দিন যেই দিন আমরা রোজা রাখি। আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া গররাকা ফিরআউনা ওয়া কওমাহু, এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন সব থেকে স্বৈরাচার জালেম ফিরাউনের কবল থেকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওমকে আল্লাহ পাক নাজাত দিয়েছিলেন। আর ফিরাউন এবং তার কওমকে আল্লাহ পাক ধ্বংস করেছিলেন। এটার পরে ফাসামাহু মূসা শুকর, আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, ওই সময় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া স্বরূপ আল্লাহর জন্য একদিন রোজা রেখেছিলেন। কয়দিন রোজা রাখছিলেন? শুকরিয়া আদায়ের জন্য রোজা রাখলেন। ফানাহনু নাসুমুহু, ডাক দিয়ে কয়, মুহাম্মদ, এই জন্য আমরা এই দিনে রোজা রাখি, আশুরার দিন। আমার ভাইয়েরা, অনেক তাফসীরের ভিতরে আসছে, অন্যান্য নবীদের যুগে আল্লাহ পাক এই আশুরার দিনের রোজাটা ফরজ করেছিলেন। আমার ভাইয়েরা, আল্লাহ নবী এই কথা শোনার পরে ডাক দিয়া বললেন, ফানাহনু আহাক্কু আউলা বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামি। আমার নবীজি এই কথা শোনার পরে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বললেন, ওদের থেকে তো মূসা নবীর অনুসরণ আমরা বেশি হকদার,
এই জন্য ওরা যেহেতু রোজা রাখে, নবীজি নিজে রাখলেন, ওয়া আমার বিসিয়ামিহি, সাহাবায়ে কেরামদেরকেও বললেন তোমরাও রোজা রাখো। সুবহানাল্লাহ পড়েন। দুইটা ধাপ। প্রথম ধাপ, নবীজি মাসে 3টা রোজা রাখতেন, নবীজির দেখা দেখি সাহাবায়ে কেরামরাও রাখতেন, তখনও রমজানের রোজা ফরজ হয় নাই। 2 নম্বর ধাপে নবীজি হিজরত করে যখন মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে ইহুদিদেরকে রোজা রাখতে দেখলেন, জিজ্ঞাসা করলেন কেন রাখলে, কেন রাখো? তারা বলে মুসাকে আল্লাহ নাজাত দিয়েছিলেন এই জন্য রাখি। মুসা নবী শুকরিয়া স্বরূপ রোজা রেখেছিল, যার কারণে আমরাও রাখি। আমার নবীজিও ডাক দিয়া বললেন তোমাদের থেকে আমরা বেশি হকদার। মুসা আমার ভাই, তোমাদের থেকে আমরা বেশি হকদার। নবী নিজে রোজা রাখলেন, সাহাবায়ে কেরামদেরকেও আদেশ করলেন তোমরাও রাখো। আমার ভাইয়েরা, এরপরে 3 নম্বর স্টেপে আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন রমজানের রোজা ফরজ করলেন, তবে বড় লোকদের জন্য আল্লাহ ছাড় দিলেন। 3 নম্বর ধাপে রমজান মাসের রোজাকে আল্লাহ ফরজ করলেন, কিন্তু যারা ধনী টাকাওয়ালা ওদের জন্য আমার আল্লাহ ফিদিয়ার ব্যবস্থা করলেন, যে তোমরা গরিব মিসকিনদেরকে খাওয়াও, তাহলে রোজার হক আদায় হয়ে যাবে। কিন্তু নাসেখ এবং মানসুখের কায়দায় এখন কোরআনের আয়াত ঠিকই আছে, কিন্তু আমলযোগ্য এখন ধনী গরিব 4 নম্বর স্টেপে কোরআনের আয়াত ঠিকই আছে, কিন্তু আয়াতের বিধান প্রযোজ্য হবে না। এখন ধনী গরিব সবার উপরে কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ পাক রমজানের রোজা ফরজ করেছেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আমার ভাইয়েরা, রমজানের পুরস্কার কি, রোজা রাখলে কি ফায়দা? সব থেকে বড় ফায়দা হাদিসে কুদসির ভিতরে আমার আল্লাহ স্বয়ং নিজে বান্দাদেরকে ডাক দিয়ে কয়, ও আমার বান্দারা, আস-সাওমুলি ওয়া আনা আজজি বি, রোজা আমার জন্য এবং রোজার পুরস্কার আমি স্বয়ং রব্বুল আলামিন দিব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হাদিসের আরেকটা অর্থ হয় ওয়া আনা উজিবি, আমি নিজেই তার পুরস্কার। সুবহানাল্লাহ। রোজা এমন একটা ইবাদত, যেই ইবাদত মানুষ ইচ্ছা করলে মানুষের সামনে প্রকাশ করতে পারে আমি রোজাদার, কিন্তু গোপনে গোপনে ঘরের ভিতরে গিয়া খাবার খাইবি, মানুষ বুঝতেও পারবে না। কিন্তু আমার আল্লাহ বুঝে কি বুঝে না? বোঝে। এই জন্য আমার ভাইয়েরা, যারা আল্লাহর জন্য রোজা রাখবে, পানাহার থেকে বিরত থাকবে, স্ত্রী সহবাস থেকে বিরত থাকবে, রোজার হক আদায় করে করে চলবে, কানের দ্বারা কোনো গুনাহ করবে না, চোখের দ্বারা কোনো গুনাহ করবে না, জবানের দ্বারা কোনো গুনাহ করবে না, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কোনো দিক দিয়েই গুনাহ করা যাবে না। রমজানের হক আদায় করে করে যারা রোজা রাখবি, আল্লাহ পাক বলেন রোজাদার তুমি আমার, আর তোমার পুরস্কার আমি স্বয়ং নিজে। সুবহানাল্লাহ। আল্লাহ যার হয়ে যায় তার আর কোনো টেনশন আছে? মান লাহুল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি আল্লাহ যার হয়ে যায় গোটা দুনিয়া তার হয়ে যায়। ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, এই জন্য আমরা আল্লাহকে খুশি করতে চাই। ঠিক না বেঠিক? যদি আল্লাহকে আমরা খুশি করতে চাই, এখন থেকে প্রস্তুতি গ্রহণ করেন। মা বোনেরা যারা শুনতেছেন, রমজানের রোজা নারী পুরুষ সবার উপরেই আল্লাহ পাক ফরজ করেছেন, তবে আপনাদের জন্য বিশেষ মুহূর্তে ছাড় আছে। এগুলো আপনারা অনেকেই জানেন, পরবর্তীতে আবার কাজা করে দেওয়া লাগবে। কিন্তু পুরুষের জন্য যদি শরীয়ত সম্মত কোনো ওজর না থাকে, তাহলে রোজা না রাখা এটা কি হারাম, সে রোজা রাখতেই হবে। প্রিয় ভাইরা আমার, এই জন্য যারা শুনতেছেন অন্তরে ফিট করে রাখেন, ইনশাআল্লাহ
রমজানের রোজা একটাও ছাড়বো না, পড়েন ইনশাআল্লাহ। আর এই রমজান মাসে আমরা বেশি বেশি ইবাদত করব, বেশি বেশি নফল দান সদকা কোরআন তিলাওয়াত। আমি আগেও আপনাদেরকে বলেছি, যারা কোরআন তেলাওয়াত করতে পারেন, বুজুর্গরা যারা আকাবির বিভিন্ন বড় বড় ওলামায়ে কেরাম যারা আছেন, তারা রমজান মাসে বেশি বেশি কোরআন খতম দিতেন। কেউ বা 60-61 খতম পর্যন্ত রমজান মাসে দিতেন। সুবহানাল্লাহ পড়েন। রাহমাতুল্লিল আলামিন নিজে কোরআন তিলাওয়াতের আমল বেশি করতেন। হাদিসের ভিতরে আসছেন নবীজি জিবরাইলকে রমজান মাসে কোরআন তিলাওয়াত শোনাইতেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আমরা যারা আছি কোরআন তেলাওয়াত করতে পারি। রমজান মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। এই জন্য এই রমজান মাসে আমাদের সব থেকে বেশি যে আমলটা হবে সেটা হলো রোজা রাখার পাশাপাশি কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াতের সময় আমরা সব থেকে বেশি দিব। আল্লাহ পাক তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। এরপরে আপনি নিয়মিত একটা দান সদকার আমল করতে পারেন। সেটা কেমন? বলে আমরা অনেক সময় টাকা জমা করি, বিভিন্ন ছোট ছোট ব্যাংক কিনে বাচ্চাদের জন্য ব্যাংক আপনি আপনার ঘরে রাখলেন। রাখার পরে প্রতিদিন 10 টাকা হোক, 20 টাকা হোক, 50 টাকা হোক, আপনি রমজান মাসের শুরু থেকেই ব্যাংকের ভিতরে দিবেন এবং নিজের সন্তানের হাত দিয়াও মাঝে মাঝে দিবেন, যেন ছোট্ট ছোট্ট বাচ্চারা দানের প্রতি উৎসাহী হয়, ছোট থেকেই যেন তারা দান করতে অভ্যস্ত হয়। তাদের হাত দিয়া বলবেন, আব্বা বা আম্মা তুমি এটা ওর ভিতরে রাখো। যখন এই টাকাটা জমা হয়ে যাবে, রমজান মাসের শেষের দিকে আপনি কোনো এতিম মিসকিনকে দিতে পারবেন, বা যারা কাপড় কিনতে পারে না একটা কাপড় কিনে দিলেন। এরকম করা যাবে না ইনশাল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, জোরে বলেন আমিন।